আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত বন্ধুগণ, আজকে সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য হাজির হয়ে গেছি। সেটা হলো আহ, আমাদের বাংলাদেশের একজন কমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুফতি আলী হাসান উসামা সাহেব এই মাসের 16 তারিখে, অর্থাৎ বিগত 16 তারিখে মুফতি আলী হাসান উসামা আমাদের কমি অঙ্গন ছেড়ে মৌদুদি আকিদা অর্থাৎ জামাতে ইসলামে তিনি একেবারে আনুষ্ঠানিকভাবে তিনি তার দলে অংশগ্রহণ করেছেন। সেটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সুনামধন্য একজন আলিম দ্বীন মুহাক্কিক আলিম আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ হুজুর তিনি একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো সেখানে অনেক মানুষ নেগেটিভ এবং পজিটিভ কমেন্ট করেছে। তো সেই কথাগুলো আমি বলবো না। তো সুনামগঞ্জ হুজুর কি বলেছেন যে মুফতি আলী হাসান উসামা এই কওমি অঙ্গন ছেড়ে যে জামাতে চলে গিয়েছেন, সেটাকে কেন্দ্র করে তিনি বলেছেন আলী হাসান উসামা গুমরা হয়ে গেছে। 2 নম্বর যে কথাটা বলেছেন রেজাউল করিম আবরার সে নাকি অর্ধেক মৌদুদি হয়ে গেছে। সুনামগঞ্জ বুঝছেন করে আমাদের কমিবন্দি যারা হকপন্থী উলামা কেরাম আছেন, বিশেষ করে যারা আল্লাহ এবং তার রসুলকে পরিপূর্ণ বিশ্বাস করে সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে সমস্ত সাহাবাই কেরামদেরকে মাকফুর মনে করে, যে সমস্ত নবীদেরকে মাসুম মনে করে, তারা কিন্তু নুরুল ইসলাম খান সাহেবকে বাহাবা দিচ্ছেন যে সঠিক সময়ে সঠিক কথা বলেছেন। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা সেটা কিভাবে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা বাড়লে সবাই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।